হ্যালো ভিউয়ার্স, আমি মা অনলাইন ম্যাথ থেকে তোমাদের শুভেচ্ছা জানিয়ে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের 5.1-এর মান নির্ণয় নিয়ে হাজির হয়েছি। এর আগের পার্টগুলো তো আমি মান নির্ণয় করিয়েছি। আজ আমি পার্ট 15-এ দুটি মান নির্ণয় তোমাদেরকে করাবো। এই দুটি মান নির্ণয় তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট অর্ধবার্ষিকী এবং বার্ষিক পরীক্ষার জন্য। তো সেক্ষেত্রে বন্ধুরা চলো আমরা মান নির্ণয়ের সমাধান সম্পন্ন করি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে এখানে প্রশ্নটা দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5 হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার সমান 5 to 5। তাই দেখো মানটা দেওয়া আছে প্লাসে, কিন্তু অঙ্কটা দেওয়া আছে কিসে? মাইনাসে। যে মানটা দেওয়া আছে এটা আমরা লিখে নেব, যে এই যে আমরা লিখেছি দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 5। তো প্রমাণ করতে হবে কাকে? এটা সমান এটা। ঠিক আছে বন্ধুরা, এর আগে আমি বলেছি তোমাদেরকে দেওয়া আছে বা প্রমাণ করতে হবে এই অঙ্কগুলির মাঝে একটা সমান সমান চিহ্ন থাকে। তাহলে সমান সমান চিহ্নের বাঁ দিকটা হচ্ছে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড এবং ডান দিকটা হচ্ছে ডান পক্ষ বা রাইট হ্যান্ড সাইড। তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করি। দেখো এখানে সমান সমান চিহ্নের এই বাঁ দিকটা এটা হচ্ছে বাম পক্ষ, আর সমান সমান চিহ্নের ডান দিকে এটা হচ্ছে ডান পক্ষ। তাহলে আমরা বাম পক্ষ দিয়ে আমাদের কাজটা শুরু করতে হবে। বাম পক্ষ দিয়ে যদি আমরা এটাকে প্রমাণ করে দিতে পারি তাহলে আমাদের অঙ্কটা সঠিক। এখানে লিখে নাও লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে? এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ার সমান সমান যদি আমরা মনে করি এ, আর ওয়ান বাই এক্স স্কোয়ার সমান সমান যদি আমরা মনে করি বি ধরে নিই, তাইলে এই এ এবং বি, এ বি, এই দুই এর মাঝে কি চিহ্ন আছে? মাইনাস। বাইরে কি আছে? স্কোয়ার। তাইলে কি দাঁড়ালো? এ মাইনাস বি হোল স্কোয়ার। আমরা যদি এটাকে বি ধরে অঙ্কটা করি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ারের জন্য আমরা পার্ট 1-এ দুটো অনুসিদ্ধান্ত শিখেছিলাম। একটি হচ্ছে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। আরেকটা শিখেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন দেখো এখানে আমাদের পুরো সূত্রটা ব্যবহার মনে হয় এই যে মানে যে মানটা যেভাবে আছে এই সূত্রটা আমাদের এখানে ব্যবহার হবে। মানে আছে কি এই সূত্রটা এই মান দ্বারা ব্যবহার হবে। তো যদি এই মান দিয়ে ব্যবহার হয় তাহলে আমরা এই সূত্রটাকে ব্যবহার করতে পারি। তাহলে এই সূত্রটা যদি আমরা ব্যবহার করি তাহলে এ প্লাস বি, এ কাকে ধরেছিলাম? এক্স স্কোয়ার। বি কাকে ধরেছিলাম? ওয়ান বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ কে এক্স স্কোয়ার, বি কে ওয়ান বাই এক্স স্কোয়ার। এখানে আমরা যে সূত্রটা কাজ করেছি সেই সূত্রটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখে দেব। তাহলে আমরা সূত্র কাজ করেছি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্রটা আমরা কাজ করেছি, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখে দেব। এখন দেখো এই এক্স স্কোয়ার আর এই এক্স স্কোয়ারটা কাটা গেল, এটা নিচে এটা উপরে কাটাকাটি শেষ। এখন দেখো এখন রয়ে গেল কে? এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার মাইনাস 4। সেক্ষেত্রে বন্ধুরা একটা জিনিস খেয়াল করো, আমরা এই মুহূর্তে অর্থাৎ কিছুক্ষণের জন্য, জাস্ট অল্প কিছুক্ষণের জন্য আমরা এই স্কোয়ারটা এবং মাইনাস 4টাকে মনে করব নেই, কিন্তু অঙ্কে আছে। আমরা আমাদের অঙ্কের সুবিধার জন্য, মনে রাখার জন্য, বোঝার জন্য আমরা এই স্কোয়ার এবং 4টাকে কি মনে করব? এই মুহূর্তে নাই।
যদি এই মুহূর্তে না থাকে তাহলে এখানে থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। যদি আমরা ধরে নিই যে স্কোয়ারটা এবং মাইনাস ফোরটা নেই তাহলে এখানে থাকে কি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার। আচ্ছা এখানে দেখো আমি যদি এই যে এক্স স্কোয়ার, এই এক্স এর কি স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর স্কোয়ার, অর্থাৎ এখন আমি যদি মনে মনে এই এক্সকে এ ধরি আর এই এক্সকে বি ধরি তাহলে আমার কোন সূত্রে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এখন অনুসিদ্ধান্ত আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা অনুসিদ্ধান্ত আমরা শিখেছিলাম। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্তটা কি ছিল? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তা আমরা লিখি, অর্থাৎ এই অংশটাকে আমরা এ ধরেছি, সোজা কথা এই অংশটা আমরা এ আর এই অংশটাকে আমরা বি ধরেছি, এ বি। ওইখানে আমি দেখিয়েছি, এখানে আমি দেখাচ্ছি। তাহলে আমরা যদি এ বি ধরি, তোমরা কিন্তু পরীক্ষার হলে আবার এরকম কাজ করো, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য আমি লিখেছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা অনুসিদ্ধান্ত কি শিখেছিলাম? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি। এ হচ্ছে কে এক্স, বি হচ্ছে কে ওয়ান বাই এক্স। এখন দেখো, এখন আমরা মনে করব যে সেই স্কোয়ারটা এসে গেছে, মাইনাস ফোরটাও এসে গেছে, অর্থাৎ কিছুক্ষণ আগে আমরা যাকে বাদ দিয়ে রেখেছিলাম যে তারা এই মুহূর্তে নাই, এখন তারা এসে গেছে। তাহলে তাদেরকে আমরা কীভাবে বসাবো? একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই স্কোয়ারটা এখানে বসিয়ে দাও, মাইনাস ফোর এখানে বসিয়ে দাও। তাহলে এখানে আমরা কোন সূত্রটা ব্যবহার করেছি? এখানে আমরা সূত্রটা ব্যবহার করেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এই সূত্রটা আমরা ব্যবহার করেছি। এখন দেখো এই উপরের এক্স নিচের এক্স কেটে গেল। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে মান বসানো। এখন দেখো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু কি আছে? এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু দেওয়া আছে কত? 5। 5 নেন, 5 এর উপরে কি আছে? স্কোয়ার মাইনাস এখানে শুধু রয়ে গেল কি 2, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, এখানে সেকেন্ড ব্র্যাকেট দাও, বাইরে কি আছে? স্কোয়ার মাইনাস 4। এখানে আমরা কি কাজ করেছি? মান বসিয়েছি। আমরা এখানে লিখে দেব মান বসাইয়া, এই কথাটা আমরা লিখে দেব। লেখার পরে এখন আমাদের কাজ কি? 5 স্কোয়ার, এই কথার অর্থ হচ্ছে কি 5কে 5 দ্বারা গুণ, 5কে 5 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে 5 5 25 অর্থাৎ 25 মাইনাস 2 বাইরে স্কোয়ার মাইনাস 4। দেখো আর 5 থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে কি থাকে? 23 স্কোয়ার মাইনাস 4। এখন 23কে যদি আমরা 23 দিয়ে গুণ করি, দেখো 23কে আমরা 23 দ্বারা যদি গুণ করি, 3 3কে 9, 3 দুগুণে 6, এক ঘরে কাছে 3 দুগুণে 6, 2 দুগুণে 4, তাহলে 9 6 6 12 2 হাতুড়ি লাগ 1 4 5 529। তাহলে এখানে দাঁড়াচ্ছে কত? 529 মাইনাস 4। 529 থেকে 4 চলে গেলে কি লাগে? 525 অর্থাৎ 525। তাহলে আমরা দেখো আমাদেরকে তারা যে শর্তটা দিয়েছিল যে এটা সমান সমান 525 হতে হবে, আমরা 525 করেছি, তাহলে আমাদের অঙ্কটা সঠিক। তাহলে এটা হচ্ছে কোন জায়গাটা? রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। এখন লেখা দাও, সুতরাং যে অঙ্কটা দেওয়া ছিল এটা লেখা দাও, এক্স স্কোয়ার মাইনাস 1 বাই এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার স্কোয়ার সমান সমান কত পেয়েছি? 525।
যেহেতু প্রমাণ করতে বলছে এখানে আমরা প্রুফ লিখে দেবো, PROVED, প্রুফড। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কিন্তু এই যে আমি যেরকম এখানে এ বি আলাদা আলাদা করে বুঝিয়েছি, তোমরা কিন্তু এটা করো না, তোমরা ডাইরেক্টলি বুঝে অঙ্কটা করো। তাহলে এই ছিল আমাদের এই অঙ্কটা। তো চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা নেক্সট এই অঙ্কটা দেখি। দেখো 32 নম্বর অঙ্কে বলা আছে a + b = 8 এবং a - b = 4 হলে ab সমান কত। তো যে মানগুলি দেওয়া আছে সেগুলো কিন্তু আমরা লিখে নিয়েছি। দেওয়া আছে a + b = 8 এবং a - b = 4। তাহলে আমরা ab সমান কত বের করতে হবে। তাহলে দেখো ab সমান ab এর একটা কিন্তু সূত্র আমরা পার্ট 1 এ শিখেছিলাম। ab সমান কি শিখেছিলাম? a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। তাহলে আমরা যদি এটা লিখি, a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এখন দেখো এই যে এখানে a + b আছে, এখানে কিন্তু a + b মান আছে। এই দেখো এখানে a - b আছে, এখানে a - b মান দেওয়া আছে। তাহলে এবার আমাদের কাজটা কি, আমরা যে সূত্রটা ব্যবহার করেছি এটা লিখে দিই। ab সমান a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করেছি, সূত্রটা আমরা লিখে দিলাম। এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হলো মান বসানো। দেখো a + b এর মান কত আছে? 8, নিচে 2, বাইরে স্কয়ার মাইনাস a - b এর মান আছে কত? 4, নিচে 2, বাইরে স্কয়ার। এখন আমাদের কাজ কি? 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি 4 × 2 = 8, 2 দিয়ে যদি এটাকে কাটি 2 × 2 = 4। তাহলে এখানে বেরোলো কত? 4 স্কয়ার মাইনাস এখানে বেরোলো কত? 2 স্কয়ার। 4 স্কয়ার কথাটার অর্থ হচ্ছে 4 কে 4 দ্বারা গুণ, 4 কে 4 দ্বারা গুণ করলে কত বের হয়? 16 মাইনাস 2 কে 2 দ্বারা গুণ করলে 2 স্কয়ার, 2 কে 2 দ্বারা গুণ করলে 4, 16 থেকে 4 চলে গেলে 12। তা আমাদেরকে এটা প্রমাণ করতেও বলে নাই, দেখাতেও বলে নাই, সেজন্য আমরা শোডও লিখবো না, প্রুভডও লিখবো না। তাহলে যেহেতু মান নির্ণয় করতে বলছে যে ab সমান কত এটা নির্ণয় করতে বলছে, তো ab সমান আমরা পেয়েছি 12। আমরা লিখে দেব, সুতরাং ab সমান 12। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের আজ 31, 32 দুটি মান নির্ণয় করিয়েছি। আগামীতে তোমাদের সাথে আবার দেখা হবে। তো আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি দেখে বুঝে শিখতে পারো, জানতে পারো, তাহলে অবশ্যই তোমরা আমার ভিডিওটি একটু সাবস্ক্রাইব করে দেবে, লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে দেবে। ঠিক আছে বন্ধুরা, আমি আবারও বলছি, আমি এখানে তোমাদেরকে বোঝানোর জন্য ab ব্যবহার করেছি। তোমরা কিন্তু এখানে আমার মতো দাগ দিবে না, তোমরা যেভাবে আসছে এভাবে তোমরা শুধু বুঝে অঙ্কটা করবা। আমি শুধু তোমাদের বোঝানোর জন্য এটা করেছি। ধন্যবাদ।